আচ্ছা যাই হোক, তো এখন আমি চাচ্ছি যে কত পর্যন্ত এক্স এর ভ্যালু আসুক, আমি চাচ্ছি 2 পাই পর্যন্ত ভ্যালুটা আসুক। এবং ধরেন আমি যদি খুব স্মুথ গ্রাফ চাই তাহলে না আমার স্টেপ সাইজটা একটু ছোট করে দিতে হবে। ধরলাম প্রথমে আমি স্টেপ সাইজ দিচ্ছি 0.2, এটা আমি দিলাম, তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে 2 পাই পর্যন্ত যাবে, 0.22 করে বাড়বে। আর ওই এক্স এর ভ্যালুটা ইনপুট যাবে এই সাইন এক্স ফাংশনে, আলটিমেটলি ওয়াই আউটপুটে আসবে। এখন আমি এটা প্লট করতে চাই, এই ফাংশনটা কি করতে চাই, প্লট করতে চাই। প্লট করার জন্য ম্যাটল্যাবের ফাংশন হচ্ছে প্লট। প্লট লিখে আমি প্রথমে দিব এক্স এর ভ্যারিয়েবলটা এক্স অক্ষের ভ্যারিয়েবল, তারপর দিব ওয়াই অক্ষের ভ্যারিয়েবল। ঠিক আছে, দেওয়ার পর এখন যদি আমি সেমিকোলন দেই তাহলে প্লটটা আসলে ওইভাবে হয়তো ইয়া হবে না। আমি সেমিকোলন না দিয়ে প্লট কমান্ডটা দিয়ে রান দিলাম, দেখেন একটা প্লট ওপেন হয়েছে। অর্থাৎ সাইন ফাংশনটা কি এখানে আমি ভিজিবলি দেখতে পাচ্ছি। আমি একটু জুম ইন করে নিচ্ছি, এই যে দেখেন সাইন ফাংশনটা চলে আসছে। এখন আপনি যদি ফাংশনটাকে আরো স্মুথ করতে চান, দেখেন আমি যদি স্টেপ সাইজ কমাই দিই, ধরলাম এটা স্টেপ সাইজ দিলাম 7 এবং গ্রাফটা প্লট করতেছি, দেখেন আঁকাবাঁকা আসছে, কারণ সে সবগুলো ভ্যালু নিতে পারতেছে না। তো যত স্টেপ সাইজ ছোট দিব তত স্মুথ সাইন ফাংশন আসবে। ধরলাম 0.01 দিলাম, এখন রান দিই, খুবই স্মুথ আসছে। এখন আসছে খুবই স্মুথ, কিন্তু এখানে না কোনো কিছু লেভেলিং নাই যে এক্স অক্ষে কি বোঝাচ্ছে, ওয়াই অক্ষে কি বোঝাচ্ছে, বা এই ফাংশনটার টাইটেল কি বা গ্রাফটার টাইটেল কি। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি জুমও করতে পারবেন চাইলে। হ্যাঁ, এই যে টেনে বিভিন্ন জায়গায় পজিশনে আপনি নিতে পারবেন গ্রাফটাকে। আবার এইখানে ক্লিক করে আপনি কি করতে পারেন, কোন একটা পার্টিকুলার পোর্শন জুমও করতে পারবেন। জুম আউট করারও এখানে সুযোগ আছে। আবার এই হাউসে টিপ দিলে দেখবেন আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি এই গ্রাফটা সেভও করতে পারবেন। সেভ অ্যাজ দিলে এটা বেসিক্যালি এই গ্রাফ সেভ হয়ে যাবে। আপনি ল্যাব রিপোর্ট করার ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। আপনি স্ক্রিনশট না নিয়ে এখান থেকে পিএনজি ফরম্যাট বা আদার্স ফরম্যাটে কি করবেন, সেভ করতে পারবেন, ছবি হিসেবে সেভ করতে পারবেন, কপি অ্যাজ ইমেজ বা হচ্ছে গ্রাফিক হিসেবে, ভেক্টর গ্রাফিক হিসেবে ইউজ করতে পারবেন। এগুলো নর্মালি আমরা ইউজ করি যখন আমরা পেপার লিখি ল্যাটেক্সে, তখন আমরা ভেক্টর গ্রাফিক হিসেবে নিয়ে থাকি। হ্যাঁ, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের একদম সিম্পল প্লট। এখন হোয়াট অ্যাবাউট যদি আমি প্লটের লেবেলিং দিতে চাই, সো এক্স অক্ষের লেবেল দেওয়ার জন্য এক্স লেবেল এই কমান্ডটা দিতে হবে। এবং ভিতরে সাপোজ আমি লেভেলটা কি দিতে চাইলাম, দিলাম যে এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে টাইম, এবং টাইমের ইউনিট কি ধরলাম সেকেন্ডসে আছে। ঠিক আছে, তো আমি তারপরে ওয়াই এর লেভেলটা দিব, ওয়াই লেভেল। সিমিলার জিনিস ভেতরে কি দেখতে চাই, ধরলাম আমি দেখতে চাই অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড। সো অবশ্যই আপনাকে এই ফার্স্ট কি বলে সেমিকোলন গুলো দিয়ে দিতে হবে। সেমিকোলন বলা ঠিক না, এগুলো হচ্ছে কোটেশন মার্ক, সিঙ্গেল কোটেশনের মার্কগুলো দিয়ে দিতে হবে। আর গ্রাফের টাইটেলটা আমি দিব বেসিক্যালি টাইটেল ভেতরে অবশ্যই কোটেশন মার্ক দিয়ে হচ্ছে ধরলাম সাইন ওয়েভ, এটা দিলাম। এখন এটা দিয়ে যদি আমি রান করি, দেখেন খেয়াল করে দেখেন, এখন কিন্তু আমার এক্স অক্ষে অ্যাম্পলিটিউড লেখাটা আসছে, এক্স অক্ষে টাইম সেকেন্ড লেখাটা আসছে, ওয়াই অক্ষে অ্যাম্পলিটিউড লেখাটা আসছে, এবং পুরো টাইটেল আসছে গ্রাফের সাইন ওয়েভ। এখানে আরো অনেক মডিফিকেশন করা যায়, এখানে অনেক মডিফিকেশনের স্কোপ আছে। ঠিক আছে, সো আমি বেসিক্যালি হচ্ছে যে স্ক্রিপ্টটা তৈরি করছি সেই স্ক্রিপ্টটা থেকে যদি সরাসরি আপনাকে দেখাই কোডিং গুলো, আমার মনে হয় মাচ মোর ইজি হবে। হ্যাঁ, দেখি কোথায় আছে এটা, আনটাইটেল নিউ ওয়ার্ক ডিআইইউ হচ্ছে সামার 26 ইন্ট্রোডাকশন টু ম্যাটল্যাব। স্ক্রিপ্ট সেশনটাতে যদি আমি চাই, স্ক্রিপ্টটা তৈরি করছি আমি, দেখি এখন এখানে বেশ কিছু ফাংশন আছে যেগুলো আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি। সাপোজ মনে করেন আমি সাইন এবং কজ দুইটা একসাথে দেখাইতে চাই, এখানে বেসিক্যালি এই কোডটা ধরলাম, আমি কপি করে নিলাম। বেসিক কমান্ড যেহেতু সেম, তাই নতুন করে এক্সপ্লেন করতেছি না। এই কোডটা আমি কপি করে এখানে ধরেন পেস্ট করতে চাচ্ছি, ভি পেস্ট করলাম, y1 ধরলাম সাইন টি, y2 ধরলাম কস টি, অর্থাৎ x এর বদলে তারা টি ধরছে যেহেতু টাইম ডাইমেনশন নিছে। এখন প্লট করতেছি টি y1 ব্লু কালারে ড্যাশ, অর্থাৎ সলিড ড্যাশে হবে। আর একই কমান্ডে আসলে দুইটা গ্রাফিক প্লট করা যায়, টি y2 এবং করব রেড কালারে ড্যাশ ড্যাশ ফরম্যাটে। ঠিক আছে, এক্স এর লেভেল থাকবে এইটা, ওয়াই এর লেভেল থাকবে এইটা, লিজেন্ড থাকবে এইটা,
এবং গ্রিড অন এটা একটা সুন্দর কমান্ড। আমি প্রথমে এটাকে ক্রপ করে নিতেছি, এটা ছাড়া প্রথমে প্লটটা দেখাই। আচ্ছা, ওয়াই সাইন টি ইন্ট্রোডাকশন লাইন 7 এ এটা একটা ভুলেছি। এই যে দেখেন একটা দারুণ জিনিস ঘটছে আমাদের সাথে। সাপোজ আমার কোডে কোথাও কোনো এরর হয়েছে, এটা কমান্ড উইন্ডো আপনাকে সরাসরি বলে দিবে যে ভাই আনরিকগনাইজড ফাংশন অর ভ্যারিয়েবল টি, টি দিয়ে আপনি কি বুঝাইতেছেন এটা তো আমি বুঝতেছি না, তার মানে আপনার 7 নম্বর লাইনে এরর হয়েছে। তো আসলেই তো আগে যেমন আমরা এক্স ইজ ইকুয়াল টু কি এটা ডিফাইন করে দিছিলাম, এখনো আমরা সেটা করি নাই। তার মানে আগের কোডটা থেকে বেসিক্যালি আমার টিটা নিয়ে কাজটা করতে হবে, যেটা আমি করতে ভুলে গেছিলাম। সো এখন চলেন আমি এই টি এর ভ্যালুটা এখানে দিয়ে দিলাম এবং দেখি এখন এররটা আসে কিনা। রান দিলাম, দেখলাম ওমা এররটা আসে নাই। তার মানে খেয়াল করে দেখেন আমরা প্রথম ফাংশনটা y1টা প্লট করছি বিতে, তার মানে সাইন হচ্ছে ব্লুতে, এই দেখেন ব্লু কালারটা হচ্ছে সাইন, এবং y2 অর্থাৎ কস ফাংশন রেড প্লট করছি রেডে ড্যাশ ড্যাশ লাইনে, এটা হচ্ছে ড্যাশ ড্যাশ। আপনি দেখেন এখানে ড্যাশ ড্যাশ দেওয়া আছে। সো হোয়াট অ্যাবাউট আমি যদি চাই যে অরেঞ্জ কালারে প্লট করতে, আবার প্লটটা করতেছি, এই যে দেখেন এখানে অরেঞ্জ কালারে এবং নেচারটা কি হয়ে গেছে, লিজেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে গ্রাফের নেচার বা আদার্স এই জিনিসগুলো আমরা এই লিজেন্ডগুলো ব্যবহার করে করে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তার মানে অনেক ধরনের অপশনস আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা সুন্দর একটা প্লট নিয়ে মানে কাজ করতে চাচ্ছিলাম, আমি আপনাদের জন্য বানায় রাখছিলাম এই প্লটটা, দেখি আছে কিনা। ডাউনলোডসে দেখি, ডাউনলোডসে নাই। স্যার গ্রিড অনটা দিলে কি হবে? গ্রিড অন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নাইস নাইস নাইস। এই যে ধরলাম গ্রিড অনটা দিয়ে দিলাম, জেড গ্রিড অন এই কমান্ডটা আমি দিলাম। এর ফলে হবে কি, আপনি দেখবেন গ্রাফের মধ্যে না গ্রিডের লাইন চলে আসছে, অর্থাৎ এক্স ওয়াই এক্সিস বরাবর ছকটা চলে আসছে। খেয়াল করে দেখেন আগে কি এই দাগগুলো ছিল গ্রিডের? ছিল না, কিন্তু গ্রিড অন যখন আপনি দিচ্ছেন তখন এই গ্রাফগুলো চলে আসছে, অর্থাৎ আপনি পয়েন্ট বাই পয়েন্ট ম্যাপ করতে পারবেন। খেয়াল করে দেখেন কোন একটা পয়েন্টের ভ্যালু জানতে চান, কার্সরটা নিলেই ওই পয়েন্টের ভ্যালুটা আপনি বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। এবং ওই বরাবর টানতেও পারবেন, ছোট করতে পারবেন, মানে খুবই ইন্টারেক্টিভ ম্যাটল্যাব। আবারও বলতেছি, আমি এটা ক্লাসে বলি, আমি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস পড়ানোর সময় কোন একটা কারণে আমার সিমুলিং পড়াইতে হয়, যদিও কোডের স্ক্রিপ্টিং পোর্শনটা আমি পড়াই না বা পড়ানোর প্রয়োজন হয় না, আমার কোর্সে নাই পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের। কিন্তু অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা নর্মাল ক্যালকুলেটর সাধারণ সায়েন্সের স্টুডেন্ট যেভাবে ইউজ করে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ম্যাটল্যাবকে একদম নর্মাল ক্যালকুলেটরের মতো ইউজ করবে। তার রিকোয়ারমেন্ট এখন এইটা, হুটহাট করে আমি বেসিক্যালি হচ্ছে বানাই ফেললাম, এটা করে ফেললাম, ওইটা করে ফেললাম। অর্থাৎ ছোট ছোট রিকোয়ারমেন্টগুলোও খুব ইজিলি বেসিক্যালি হচ্ছে আমরা ফিল আপ করতে শিখতে হবে ম্যাটল্যাবের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, সো এই কাজগুলো বেসিক্যালি ম্যাটল্যাবের মাধ্যমে, যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস আবারও বলতেছি খুব ডিপে আমরা যাচ্ছি না, খুব ডিপে আমরা যাচ্ছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে ক্যামেরাটা অন করলাম কারণ কথা বলার সময় এক্সপ্রেশনটাও দেখা ইম্পর্টেন্ট, যে আই এম রিয়েলি এক্সাইটেড টু টিচ ইউ গাইস অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ ম্যাটল্যাব। সো ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি আমাদের প্লট রিলেটেড আলোচনা। তো আমি আপনাদেরকে যেটা দেখাইতে যাচ্ছিলাম যে সে ফর ফান পারপাস আমি হচ্ছে একটা ম্যাটল্যাব ফাংশন ওপেন করতে যাচ্ছি, যে ধরেন আমি একটা গোলাপ ফুল আঁকতে চাই, হ্যাঁ গোলাপ ফুল আঁকতে চাই, ইন্ট্রোডাকশন টু ম্যাটল্যাব, ম্যাটল্যাবের সেশনটা। আচ্ছা ঠিক আছে, ধরেন এই কোডটা আমি স্বাভাবিকভাবে, আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পড়াশোনা করি, আমরা রিগোরাস কোডার আসলে না। তো এই কারণে দেখা যায় যে আমরা অনেক সময় কোডিং এর জন্য বেসিক স্কেলেটনটা অনেক সময় ক্লড বা হচ্ছে চ্যাট জিটিপি থেকে নিয়ে থাকি। ইটস নট রং আমার মতে, বাট আপনার পড়াশোনার পারপাজে আপনি যদি হুবহু ছাইপা দেন, ইটস কোয়াইট রং, আপনাকে নিজে থেকে আসলে শিখতে হবে। বাট প্রজেক্টের কাজে যখন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে, তখন আসলে স্কেলেটনটা নেওয়াটা আমি খারাপ হিসেবে দেখি না। ওইটার উদাহরণ আমি আপনাকে দিব। সো ক্লডকে বেসিক্যালি আমি হচ্ছে বলছিলাম যে তুমি আমাকে একটা গোলাপ ফুল ড্র করার একটা কোড দাও, তো সে আমাকে একটা কোড দিছে। তো কোডটা হচ্ছে এইটা, হ্যাঁ কোডটা হচ্ছে এইটা। তো এখানে এন হচ্ছে কতটা পাপড়ির ফুল আপনি চাচ্ছেন, ঠিক আছে। সো চলেন আমরা কোডটা আসলে রান দিই, এডিটর উইন্ডোতে যাই, আমরা হচ্ছে বেসিক্যালি কোডটা রান দিই। সেভ করতে হবে ডেফিনেটলি আমরা জানি। তো ধরলাম ডাউনলোডসে আমরা হচ্ছে রোজ নামে এটা সেভ করি, রোজ। এই যে দেখেন সুন্দর একটা রোজ চলে আসছে,
যদি ওইটা 2D প্লটে আসছে, মানে গোলাপ হয় নাই, বাট ইটস কাইন্ড অফ কুল, রাইট? যে সুন্দর একটা প্যাটার্ন, ম্যাথমেটিক্যাল প্যাটার্নের মাধ্যমে আমরা একটা ফুল বানাইতে পারছি। সো এরকম চাইলে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্লটের মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ বানাইতে পারেন, কারণ আপনার কাছে পাওয়ারফুল টুল আছে, আই গেস। হ্যাঁ, আচ্ছা। তো এখানে যদি আপনি কোডটা দেখেন, এখানেও বেসিক্যালি ম্যাট্রিক্সের ব্যবহার হয়েছে। যে ম্যাট্রিক্সগুলো আমরা নর্মালি ইউজ করছি, তারা বেসিক্যালি পোলার প্লটে করছে। সো এইটা অ্যানালাইসিস করলে আপনি দেখতে পাবেন যে অলরেডি প্লট করছে পোলার প্লট, নর্মাল প্লট করে নাই। সো এই কারণে পোলার কমান্ডটা দিছে, আর টাইটেলটা তারা কি দিছে এগুলো আমরা দেখছি। এখন সাপোজ ধরেন আপনি হঠাৎ করে দেখলেন এই পোলার প্লট নামে একটা জিনিস আপনার চোখে চলে আসছে, আপনি এটার মানে বোঝেন না, এখন আপনার কাছে ইন্টারনেটও নাই, আপনি কি করবেন? শেখা বন্ধ হয়ে যাবে না? একটা কমান্ড আছে, কমান্ড হচ্ছে হেল্প। হেল্প হেল্প লিখে আপনি যেই কিওয়ার্ডটা বুঝতেছেন না সেই কিওয়ার্ডটা প্রেস করবেন। আমি কি দিলাম? হেল্প পোলার প্লট। জাস্ট এন্টার প্রেস করেন। ম্যাটল্যাব আপনাকে নিজে লাইন বাই লাইন এই পোলার প্লট ফাংশনটা কি কাজ করে, খুঁটিনাটি কি, কোনটা দিলে কি হয়, ডিটেলস আপনাকে এক্সপ্লেনেশন দিয়ে দিবে। এইটা ম্যাটল্যাবের একটা অসাধারণ ফিচার, যে এইটা সেলফ এক্সপ্লেনেটরি। যে কোনো জিনিস যদি আমি না বুঝি, ম্যাটল্যাব নিজের ডকুমেন্টেশনের ওইটা এক্সপ্লেনেশন আমাকে দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা। সো এটা গেল আমাদের একটা পার্ট। সো এখন মোটামুটি আপনি আই গেস ধরতে পারছেন যে ম্যাটল্যাবে আসলে কি কাজগুলো হয়। এখন আমি আপনাকে ইন্টারেস্টিং একটা পার্ট দেখাই, যে আমি যে প্রজেক্টে কাজটা করছিলাম, ওই প্রজেক্টে আমরা কিভাবে বেসিক্যালি ম্যাটল্যাব ইনকর্পোরেট করে কাজ করছিলাম। হ্যাঁ, এখানে একটা সেটআপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুয়েটের হাইভ ল্যাবের একটা পোর্শন, অর্থাৎ হাইড্রোজেন ইন্টেলিজেন্ট ভেহিকল রিসার্চ গ্রুপের একটা পোর্শন। এই চেয়ারটাতে বসে বেসিক্যালি আমি হচ্ছে কাজ করতাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমাদের একটা প্রজেক্ট ছিল, আমরা কি করছি, ঢাকা শহরের রোড থেকে একটা গাড়ি কিভাবে চলে সেটার স্পিড ভার্সেস টাইম জিপিএস ট্র্যাকার দিয়ে কালেক্ট করছি। তো ওই স্পিড ভার্সেস টাইমের ইনফরমেশনটা আমরা ম্যাটল্যাবে ফিড করায় ওই ম্যাটল্যাবের ফর্মুলেশন অনুযায়ী একটা ছোট্ট ইভি প্রোটোটাইপ লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে রান করে, লিথিয়াম আয়ন ব্যাটারি ঢাকা শহরের ড্রাইভ সাইকেলে কিভাবে ডিসচার্জ হবে এবং ওইটার ইফেক্ট ব্যাটারির হেলথের উপর কিভাবে পড়বে, ওইটার একটা রিসার্চ আমরা করেছিলাম পলিকেবলসের ফান্ডে। কারণ আপনি জানেন the next world is going to be all about EVs, electric vehicles. হ্যাঁ, আমরা ফসিল ফুয়েলের গাড়িগুলোর ব্যবহার অনুৎসাহিত করতেছি, তো অবশ্যই ইভির ব্যাটারি মানে ব্যবহার বাড়বে। সো লিথিয়াম আয়ন এখনো মেইন পাওয়ার সোর্স হিসেবে কাজ করে ইলেকট্রিক ভেহিকলগুলোর। সো লিথিয়াম আয়নের রিসার্চ বেসিক্যালি এটা ছিল। সো আমরা কি করতেছি, ম্যাটল্যাবের মাধ্যমে ডাটা ফিড করায় এইখানে এই যে গাড়িটা ছোট ইভির প্রোটোটাইপটা দেখতে পাচ্ছেন, এটাকে রান করাইছি ডাটা অ্যাকুইজিশন ডিভাইস দিয়ে ডাটা অ্যাকুইজিশন করছি বা হচ্ছে নিছি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এই উইন্ডোটাতে যে জিনিসটা চলতেছে এটা আসলে একটা ম্যাটল্যাব। এই যে দেখেন, এই যে আঁকাবাঁকা এটা হচ্ছে স্পিড ভার্সেস টাইমের কার্ভ, গাড়িটা কখন কি অনুযায়ী চলছে এই প্যাটার্নে সেম এই গাড়িটাকে চালাইছি। এবং এইটা চলতে গিয়ে এই প্যাটার্নে কিভাবে এই ব্যাটারি থেকে কারেন্ট এবং ভোল্টেজ কিভাবে ড্র করতেছে, কত সি রেটে ড্র করতেছে, সেটা আমরা মনিটর করে বেসিক্যালি আমাদের মেশিন লার্নিং মডেলে ফিট করে আমরা একটা রেজাল্ট জেনারেট করার চেষ্টা করছি। ঠিক আছে, এখন আমি আপনাদের একটা ভিডিও দেখাই যেটা বেসিক্যালি আমার নিজের করা রিসার্চ ভিডিও। আমরা হচ্ছে একই সাথে আলহামদুলিল্লাহ দুইটা মডিউল হচ্ছে আমরা রান করতেছিল। সো ডাটা এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হচ্ছে, এটা ম্যাটল্যাবে রান করা। এখানে বেসিক্যালি ছোট ইভি প্রোটোটাইপ আছে, এখানেও বেসিক্যালি ইভি প্রোটোটাইপ দুই রকম স্পিডে চলতেছে, কারণ আপনি বোঝেন যে ঢাকা শহরের ডিফারেন্ট রুটে গাড়ি ডিফারেন্ট রুটে চলবে। এবং এটা বেসিক্যালি ম্যাটল্যাবের উপর একটা রিগোরাস কাজ ছিল। এবং আমরা এই যে ডিভাইসটা বানাইছি ডাটা অ্যাকুইজিশন ডিভাইস, এই ডাটা অ্যাকুইজিশন ডিভাইসের কারেন্ট এবং ভোল্টেজের যথেষ্ট ফ্লাকচুয়েশন আসতেছিল ভ্যালু। তো আমরা ম্যাটল্যাবের মাধ্যমে একটা ফিল্টারিং অ্যালগোরিদম ইউজ করে আমরা ডাটা অ্যাকুইজিশনটাকে কি করছি, প্রপারলি স্মুথ করছি। তো এটা বেসিক্যালি আমাদের একটা কি বলা যায় রিয়েল রিসার্চ প্রজেক্টের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যে কিভাবে ম্যাটল্যাবের মাধ্যমে আমরা রিগোরাস রিসার্চ করতে পারি। এবং প্রচুর পরিমাণে রিসার্চ ম্যাটল্যাবে হয় এবং হবে, ভবিষ্যতেও হবে। এবং এই কাজটা যেটা আমি হচ্ছে বুয়েটে করে আসছি, এইটা দিয়ে বেসিক্যালি রিসেন্টলি আমার একটা পোর্শন আমি হচ্ছে যারা আমার আন্ডারে থিসিসে ছিল তাদেরকে দিয়েও করাইছি। এবং ইনশাল্লাহ হোপফুলি উই আর গোয়িং টু পাবলিশ ইট অন এ কনফারেন্স, আই গেস, যদি ওরা কাজ করে আর কি ব্যাপারটাতে, কারণ যেহেতু কাজটা ওরাই করছে। আচ্ছা, এখন আসি হোয়াট অ্যাবাউট যদি ডিটেলস আমি ম্যাটল্যাব শিখতে চাই। ম্যাটল্যাবেরই নিজস্ব একটা কোর্স আছে, ম্যাটল্যাব অন র্যাম্প।
এই কোর্সটা বেসিক্যালি ফ্রিতে আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং এখানে মোটামুটি 2 ঘন্টার একটা লেকচার ভিডিও আছে, সেখানে আপনি ম্যাটল্যাবের বেসিক জিনিসগুলো আসলে কি করতে পারবেন, এক্সপ্লোর করে শিখতে পারবেন, ঠিক আছে। এবং এটা কমপ্লিশনের পর আপনাকে সার্টিফিকেশনও দিবে। এই যে দেখেন এখানে আমি অল্প কিছু জিনিস আসলে আলোচনা করছি, কোর্সের ওভারভিউ, কমান্ড, ম্যাটল্যাব ডেস্কটপ এডিটর, ভেক্টর ম্যাট্রিক্স এগুলো আলোচনা করছি, অ্যারে ইন্ডেক্সিং এগুলো আলোচনা করে নেই, একটু ডিপিক্যালি এগুলো আলোচনা হয়, ফাংশনের কলগুলো আলোচনা করতে পারি নাই, প্লট আলোচনা করছি, ডাটা ইম্পোর্ট আলোচনা করতে পারি নাই। বাট দেখেন টাইম যেহেতু আমাদের কনস্ট্রেইন, আমরা শুরুতেই বলে নিয়েছি আমরা একদম ইন্ট্রোডাকশন লেভেলে থাকবো। এখন সংক্ষেপে আমি আপনাকে সিমুলিংক সম্পর্কে একটু ধারণা দিব এবং সিমুলিংক এটা কতটা ইম্পর্টেন্ট আমি আপনাকে একটু জাস্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। সিমুলিংকটা ওপেন করতেছি, এর ফাঁকে ওপেন হইতে হইতে আমি আপনাকে বলি, আমার কিছু ফ্রেন্ড আছে যারা পাশ করার পর হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল একটা কোম্পানি আছে বাংলাদেশে, অমি মোটরস। ওরা বেসিক্যালি হচ্ছে বাহিরের একটা কোম্পানির R&D পোর্শনটা বাংলাদেশে করে, যশোরে ওদের অফিস। তো ওরা ওইখানে জয়েন করছে এবং ওরা ওদের ইভির মানে একদম ইন্ডাস্ট্রি লেভেলের যে রিসার্চগুলো হয় এটাতে ওরা ম্যাটল্যাব ব্যবহার করতো। আপনি বুঝতে পারতেছেন যে একদম রিগোরাস ইন্ডাস্ট্রি লেভেলের কাজগুলো ম্যাটল্যাবের সাহায্যে হয়। আপনি নাসা বলেন, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় রিসার্চ ইনস্টিটিউটগুলো বলেন, তারা যে কোনো কিছু বানানোর আগে প্রথমে ম্যাটল্যাবে বেসিক্যালি ওই জিনিসটা ডেভেলপ করে দেখে যে তার বিহেভিয়ার কেমন হতে পারে। অ্যারোডাইনামিক্স বলেন বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বলেন বা হচ্ছে সিগন্যাল প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বলেন বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বলেন বা যাই বলেন না কেন, ম্যাটল্যাবের থ্রুতে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন টুল বক্স আছে, ব্ল্যাঙ্ক মডেল আছে। সো ব্ল্যাঙ্ক মডেলটা যদি আমি ওপেন করতে পারি, বাট সিনারিওটা তৈরি করতে আসলে একটু সময় লাগবে। স্বাভাবিকভাবে এটা একটা ভারী সফটওয়্যার, আপনারা জানেন, সো এই কারণে একটু সময় লাগতেছে। আচ্ছা, এত সময় তো লাগার কথা না, কেটে দিলাম, আবার ওপেন করতেছি। যাই হোক, এখন ব্ল্যাঙ্ক মডেল ওপেন করব না। এই সিমুলিং দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা যারা ক্লাসের আছেন তারা জানেন যে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস ল্যাবের এক্সপেরিমেন্ট 2টা বেসিক্যালি সিমুলিং দিয়ে করতে হয়। তো তখন বেসিক্যালি সিমুলিং এর কাজ লাগে। ব্লক দিয়ে বেসিক্যালি আমরা এমনও হয় যে 50-60 লাইনের কোড একটা ব্লক দিয়ে কি করে ফেলতে পারি, রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। এতে আমাদের কাজগুলো কি হয়, অনেক ইজি হয়। আচ্ছা, এটা সরাসরি ওপেন হয়ে গেছে বাই এনি চান্স, আনটাইটেলড থাকুক, আই গেস এটা ক্রস করে দিলাম আমরা। আমি একটা ডেভেলপড প্রজেক্টই হচ্ছে ওপেন করি। হ্যাঁ, ধরলাম এটা আমাদের মনে, এই যে এক্সপেরিমেন্ট 2টা করেছিলাম C2 কে, এটা ধরলাম আমি ওপেন করতে যাচ্ছি। হ্যাঁ, ওপেন করতেছি, খুবই বিজি দেখাচ্ছে, তুমি চলে যাও আর তুমি আসো। ঠিক আছে, সিমুলিংটা ওপেন হচ্ছে। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আপনাদের একটু রাত হয়ে গেল, বাট আই গেস জানার জন্য, শেখার জন্য একটু সময় স্যাক্রিফাইস করাই যায়, তাই না? এবং আই রিয়েলি বিলিভ যে আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে থেকেই কেউ একজন ম্যাটল্যাবে বড় বড় রিসার্চ করবে, দেশে বিদেশে ছড়ায় যাবে। অ্যান্ড আই উইল ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট যে আপনার ওই বড় জার্নির ছোট্ট একটা ইন্ট্রোডাকশন পার্টে আমি পার্ট হিসেবে ছিলাম। এবং আসলে মূল উদ্দেশ্যটাই আজকের সেশনের এইটা, যেটা আমি আপনাকে বোঝাইতে পারি যে ম্যাটল্যাব ইটসেলফ কত বড় একটা ইন্টারেস্টিং টুল এবং এটা শেখার মধ্যে একটা মজা আছে। হ্যাঁ, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট। এবং এটা আপনি আপনার সিভিতে যদি আপনি শো করেন, ডেফিনেটলি ইউ উইল গেট এক্সট্রা অ্যাটেনশন, আই গেস। আচ্ছা, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি আমরা টোটাল একটা পাওয়ার সিস্টেম সিমুলেট করছি। এটা হচ্ছে একটা 3-ফেজ সোর্স, অর্থাৎ একটা জেনারেটর বলতে পারেন। দেখেন, এটা কোডে করতে গেলে আমার অনেক কোড লেখা লাগতো, জাস্ট একটা ব্লক দিয়ে জেনারেটর করে ফেলছে। এটা হচ্ছে একটা বাস, আর হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন, আর এটা আরেকটা বাস, এটা হচ্ছে লোড। তো এদের বিভিন্ন ডাটা প্যারামিটার ক্যালকুলেট করার জন্য পাওয়ার বলেন বা সামেশন বলেন, আদার্স অনেক জিনিস ক্যালকুলেট করার জন্য কি করলাম, জাস্ট ব্লক বসাইলাম আর রান দিলাম। দেখেন এটা রান হবে। কম্পাইল হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কম্পাইল হচ্ছে। কম্পাইল হয়ে এখানে ভ্যালু আসবে ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানে ভ্যালু চলে আসছে, অর্থাৎ এখানে আমি অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালুটা দেখতে পাচ্ছি, এখানে আমি রিয়েল পাওয়ারের ভ্যালুটা দেখতে পাচ্ছি, রিয়েক্টিভ পাওয়ারের ভ্যালুটা দেখতে পাচ্ছি, ট্রান্সমিশন লাইনের সেন্ডিং সাইডের,
আর এখানে আছে ভোল্টেজ কারেন্ট। সিমিলারলি এখানে রিসিভিং সাইডেরও অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, ভোল্টেজ এবং কারেন্ট আমি দেখতে পাচ্ছি। তো এই যে দেখেন সিমুলিংকের কাজটা আসলে এখানে কোডিং এর কিছু নাই, এখানে আপনি ব্লক দিয়ে সিস্টেম ডিজাইন করে তার পারফরম্যান্স অ্যানালাইসিস করবেন, সে কিরকম আসলে আউটপুট শো করতেছে। তো এই ধরনের অ্যানালাইসিসের কাজগুলো খুব ইজিলি সিমুলিংকে করা হয় সিমুলেশনের মাধ্যমে। এই কারণে ইন্ডাস্ট্রি বেস কাজগুলোতে সিমুলিংকের আলাদা একটা ডিমান্ড আছে। সো জাস্ট সিমুলিংকের এক্সপার্ট, বিভিন্ন কোম্পানি সিমুলিংক বা ম্যাটল্যাবের এক্সপার্ট হায়ার করে হ্যান্ডসাম স্যালারি দিয়ে, ঠিক আছে, হ্যান্ডসাম স্যালারি দিয়ে তারা এই এক্সপার্টদেরকে হায়ার করে, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি সিমুলিংক সম্পর্কিত আলোচনা। এবং আবারও বলতেছি, অনেক কিছুই বলার ছিল, অনেক কিছুই বলার আছে এবং অনেক কিছুই জানার সুযোগ আছে। সো আজকে আর খুব বেশি টানতেছি না, আমি জাস্ট আই গেস ঝলকটা আপনাকে দেখাইতে পারছি যে ম্যাটল্যাব জিনিসটা আসলে কি এবং হোয়াট কাইন্ড অফ ক্যাপাসিটি ইট হোল্ডস আপনার ইঞ্জিনিয়ারিং ডোমেনে আপনার টুল হিসেবে কাজ করার জন্য। হ্যাঁ, সো আমি আপনাদেরকে আজকে একটা টাস্ক দিতে চাই। আপনারা একটা কাজ করবেন, ম্যাটল্যাবটা স্ক্রিপ্টিং উইন্ডোতে যাবেন। স্ক্রিপ্টিং উইন্ডোতে যাই আমি যেমন ক্লড বা চ্যাট জিটিপি দিয়ে হচ্ছে এই রোজের ফাংশনটা লিখছি, আপনি এক কাজ করবেন, ওকে বলবেন যে ম্যাটল্যাবে তুমি হচ্ছে আমাকে একটা স্ন্যাকের যে নর্মাল গেম আছে না, স্ন্যাক খেলে যে একটা সাপ দৌড়ায় একটা বলের পেছনে, ওই ছোট্ট স্ন্যাকের গেমটা ম্যাটল্যাব কোডে ডেভেলপ করে দাও। আপনি দেখবেন সে আপনাকে ডেভেলপ করে দিচ্ছে এবং আপনি এটা এই স্ক্রিপ্টে রান দিয়ে দেখেন আপনার গেমটা রান করে কিনা, ঠিক আছে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট করতে পারলে খুবই ভালো, বাট ইন্ট্রোডাকশন যারা ইন্ট্রোডাক্টরি ফেজে আছেন তাদেরকে আমি বলবো যে ওই ম্যাটল্যাবের যে ইনিশিয়াল কোর্সটা আছেন খুবই হাইলি রেকমেন্ডেড এই কোর্সটা, এই যে ম্যাটল্যাব অন র্যাম্প, এই কোর্সটা আপনি দেখতে পারেন। আর এছাড়া ম্যাটল্যাবের আরো খুব ভালো একটা কোর্স আছে, সেটাও আমি সাজেস্ট করে দিচ্ছি আপনাকে। এটার জন্য আমাকে যাইতে হবে একটু ইউটিউবে freecodecamp.org একটা চ্যানেল আছে, হ্যাঁ, ম্যাটল্যাব ফুল ইন্ট্রোডাকশন বা ফুল কোর্স দেই, ফুল কোর্স ম্যাটল্যাব টিউটোরিয়াল অনেকেই বেসিক্যালি বানায়, মানসম্মত অনেকগুলো হয় আবার অনেকগুলো হয় না। ফ্রি কোড ক্যাম্পেরটা আমি এক্সপ্লোর করতে যাচ্ছি। আচ্ছা, এই ক্র্যাশ কোর্সটা বেসিক্যালি হচ্ছে বিগিনারদের জন্য। আমি আপনাকে বলবো এই যে 2 ঘন্টার যে কোর্সটা আছে ফ্রি কোড ক্যাম্পের ম্যাটল্যাবের উপর, এটা কাইন্ডলি একটু দেখে নিতে পারেন, অনেক হেল্প হবে আপনার ইন্ট্রোডাকশন জার্নিতে, ঠিক আছে। আর এছাড়া আপনি যদি ম্যাটল্যাবের সার্টিফিকেশন পাইতে চান, তো এই কোর্সটা বেসিক্যালি একটা সার্টিফাইড কোর্স, ফ্রি, আপনাকে সার্টিফিকেট দিবে, এইটা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সো অনেক কথা বলা হলো, এখন বেসিক্যালি আমি আবার স্লাইডটা ওপেন করি। এখন আমরা হচ্ছে কোশ্চেন সেশনে আছি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বেসিক্যালি এটা আমার না, আমার একজন জুনিয়রের কোশ্চেন ছিল, যে মেবি হচ্ছে 1-2 তে এরকম কিছু একটা। তো স্যার আপনি হচ্ছে সেশনের শুরুতে বললেন যে আমাদের ম্যাটল্যাবটা আমাদের আসছে 1970 সালের দিকে। এরপর হচ্ছে আমাদের কিন্তু আপডেটেড অনেক সফটওয়্যারগুলো আসছে, যেমন পিসপাইস, তারপর হচ্ছে আমাদের পাইথন বা C++, অনেক ধরনের গুলো আসতেছে। তো স্যার এখানে আমার কোশ্চেনটা হচ্ছে, আমার জুনিয়র কোশ্চেনটা ছিল এমন যে এত আপডেটেড সফটওয়্যারগুলো থাকার পরও ম্যাটল্যাবটা এত জনপ্রিয় কেন, মানে ওইটা ডমিনেট করতে পারতেছে না কেন স্যার, যে বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, মানে আমি হয়তো বুঝাইতে একটু ভুল করছি। এইটা কেউ ইন্ট্রোডিউস করছে 1970 সালে, এর মানে এই না যে এটা 1970 সালের টেকনোলজি বা হচ্ছে প্রোগ্রামিং নলেজ নিয়েই সে স্ট্যাটিক হয়ে গেছে। প্রত্যেক বছর ম্যাটল্যাব নতুন সিস্টেম এবং হচ্ছে সাপোর্ট তার আইডিতে ইনকর্পোরেট করে এবং ডে টু ডে সে নিজেকে আপ টু ডেট রাখে এবং ডেভেলপ করে, ঠিক আছে। অর্থাৎ আপনি যেইটা দেখতে পাচ্ছেন, আমার ভার্সনটা কত বললাম, 2024-এর অর্থাৎ 2024 সালের শুরুর দিকের ভার্সন। আপনি যদি ম্যাটল্যাবের অফিসিয়াল জায়গাটাতে যান, এখানে আপনি দেখবেন ম্যাটল্যাবের অফিসিয়াল ভার্সনটা হচ্ছে 2026-এর সম্ভবত, মানে শুরুর দিকে আছে, বছরের মাঝামাঝি তো যায় নাই। তো তার মানে প্রত্যেক বছর রিগোরাস আপডেট তারা নিয়ে আসে
এবং ম্যাটল্যাবের যে ম্যাথওয়ার্কস দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাতে যারা কাজ করে এক্সপার্ট হিসেবে মোস্ট অফ দেম আর পিএইচডি হোল্ডার্স, ঠিক আছে? রেসপেক্টিভ ডোমেইনে তারা আসলে পিএইচডি হোল্ডার এবং বড় বড় রিসার্চাররা এই ম্যাটল্যাবের পেছনে কাজ করে, প্রতিনিয়ত ম্যাটল্যাব কমিউনিটিটাকে স্ট্রং করেছে। দ্যাটস ওয়াই ম্যাটল্যাবের ডিমান্ড এত বেশি এবং রিসার্চার কমিউনিটিতে ম্যাটল্যাবের গ্রহণযোগ্যতা এত বেশি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা যদি বলতে না পারেন আপনারা চ্যাটে দিতে পারেন, আমি চ্যাট থেকেও প্রশ্ন পড়তে পারবো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এইখানে যারা জয়েন হয়েছে পার্টিসিপেন্ট হিসেবে ওনারা হচ্ছে যখন গুগল ফর্ম ফিল আপ করছে তখন অনেকে অনেক রকম কোশ্চেন করছিল, তো আমি সবাইকে এনকারেজ করতেছি আপনারা স্যারকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, শিওর শিওর। আবার অনেকে ইন্ট্রোভার্ট থাকে, কথা বলতে আনকমফোর্টেবল ফিল করলে আপনি চ্যাটে ডেফিনেটলি কোশ্চেন করতে পারেন, which will be much আসসালামু more আলাইকুম স্যার। convenient. হ্যাঁ শিওর শিওর। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মানে আমাদের ম্যাটল্যাবে মূলত পাওয়ার সিস্টেমগুলো নিয়ে বেশি কাজ করা হয় আর কি, কিন্তু আমরা ইলেকট্রনিক্স এর ব্যাপারে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে কি আমাদের ম্যাটল্যাবে মানে কোনো হেল্পফুল হবে কিনা, বা হচ্ছে আমরা কি ধরনের কাজ করতে পারি? আচ্ছা আচ্ছা, ম্যাটল্যাবে শুধুমাত্র পাওয়ার সিস্টেম নিয়ে কাজ হয় না, মানে আমি হয়তো ভুল শব্দ চয়ন করছি। আমি নর্মালি পাওয়ার সিস্টেমের কাজ হচ্ছে ম্যাটল্যাবে করছি, বাট ইলেকট্রনিক্স বা রোবোটিক্স বা এজেআই এই ধরনের কাজগুলো প্রচুর আপনি ম্যাটল্যাবের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? ওই সিমুলিং বা আদার সিস্টেম ব্লক ডিজাইনিং এর মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? জাস্ট পার্টিকুলার ওই স্পেসিফিক ব্লকটার ইউজেসটা আপনাকে শিখতে হবে, ঠিক আছে? জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। Anyone else? আচ্ছা, সো আই এম কোয়াইট সারপ্রাইজড যে আপনারা মোটামুটি প্রায়